পাকিস্তানের একদম মেরুদণ্ড ভেঙে দিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। কেন মেরুদণ্ড ভেঙে দিয়েছে? পাকিস্তানকে মাত্র 92 রানে অল আউট করে দিয়েছে টিম ওয়েস্ট ইন্ডিজ। দর্শক, 92 রানে পাকিস্তান অল আউট হয়েছে সেটা মেনে নেওয়া যায় তো যদি সেটা টি-20 ক্রিকেট হইতো, বাট পাকিস্তানকে কিন্তু 50 ওভারের ক্রিকেটে একদম ব্যান্ড বাজা বারাত বানায় দিছে টিম ওয়েস্ট ইন্ডিজ। একদম মনে করেন যে কি আরো কি কি বানিয়ে দিছে সেটা বলতে গেলে অনেকটা সময়ের ব্যাপার। বাট আপাতত দৃষ্টিতে যেটা বলতে চাচ্ছি, লাস্ট ওডিআই ম্যাচটাতে যেটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল, আগের দুইটার মধ্যে একটা পাকিস্তান জিতেছিল, একটা ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল। সিরিজ নির্ধারণী ম্যাচ, ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাচ। সেই ম্যাচটাতে ওয়েস্ট ইন্ডিজ যখন আগে ব্যাটিং করে, ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বেশ ভালো একটা বাজে সিচুয়েশনে পড়ে গিয়েছিল। 184 ফর 6 একটা পর্যায়ে ছিল। সেই 6 উইকেটের পরে হোয়াট এ হোয়াট এ কামব্যাক বলতে হবে, হোয়াট এ কামব্যাক। আপনার শাই হোপ এবং শেষের দিকে জাস্টিন গ্রিভস এসে লাস্টের 10 ওভারে যেই একটা দারুণ ব্যাটিং করলেন। 111টা রান করেছেন লাস্ট 10 ওভারে। হাতে কোনো তেমন ব্যাটাররা ছিলেন না, এই দুইজন মিলে। শাই হোপকে তো ক্রেডিট দিতে হবে, যেই জায়গাতে শাই হোপ একটা পর্যায়ে 68 বলে আপনার 60 রান সংগ্রহ ছিল, 68 বলে দর্শক। আর শেষ পর্যন্ত সেই শাই হোপ 94 বলে 120 রান করেছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, লাস্ট 26 বলে সাই হোপ কত রান করেছেন? লাস্ট 26 বলে সাই হোপ করেছেন 60 রান। অ্যাজ এ ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, কিন্তু এইভাবেই আসলে একটা দলকে লিড করতে হয়। তো যাই হোক, 293 রানের একটা ভালো 294 রানের একটা ভালো স্কোর সংগ্রহ করেছিল টিম ওয়েস্ট ইন্ডিজ। সেটার জবাব দিতে এসে পাকিস্তানের ভাই যাচ্ছে তাই অবস্থা। 5 জন ব্যাটার 0 রানে আউট হয়েছেন, 5 জন ডাক মেরেছেন। তার মধ্যে আপনি চিন্তা করেন, একটা টিমের যদি ওপেনিং 3 জন টানা ওপেন থেকে শুরু করে ওয়ান ডাউন পর্যন্ত আপনার হচ্ছেন 3 জন যে ব্যাটার থাকেন, প্রথম 2জন ওপেনার, আরেকজন হচ্ছেন ওয়ান ডাউন, এই 3 জন ব্যাটার কে? সায়েম আয়ুব 0, আব্দুল্লাহ শফিক 0। মোহাম্মদ রিজওয়ানের একটা বিষয় খুব বেশি হাস্যকর লাগলো। জেডেন সিলস জেডেন সিলস একটা ডেলিভারি করলেন, সেটা আপনার মোহাম্মদ রিজওয়ান বুঝতেই পারলেন না সেটা কি আসলে অফ স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছে নাকি অফ স্টাম্পের উপর দিয়ে যাচ্ছে। তিনি বলটাকে ছেড়ে দিলেন, সেটা স্টাম্পে গিয়ে আঘাত আনলো। কি আশ্চর্যজনক বিষয়! আর এইভাবে ছেড়ে দেয় কেউ বল? এইভাবে ছেড়ে দেওয়ার তো কোনো রিজন আমি দেখতে পাইলাম না বা বুঝলামই না। আপনি ব্যাটের লাইনে ছিলেন, সেই লাইনের বলটাকে আপনি খেললেন না, ছেড়ে দিলেন এমন ভাবে যেটা স্টাম্পে গিয়ে আঘাত করলো। যা হওয়ার তখনই হয়ে গেছে পাকিস্তানের। তারপরে পাকিস্তানের যে কিং বাবর আজম আছেন, যাকে সবাই কিং বলে পাকিস্তানের, বাট আমার কাছ থেকে কোনো অ্যাঙ্গেলে ভাই কিং মনে হয় না। এই কিং আসলে ফলস কিং। আই থিঙ্ক 9 রান করে আউট হয়ে ফিরে গেছেন। তারপরে আসলে কেউ দাঁড়াইতে পারে না। এক কথায়, একটা টিম যখন 92 রান অল আউট হয়ে যায় তখন আসলে কিছু করার থাকে না, কিছু বলার থাকে না সেইখানে। কিন্তু 202 রানের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজের, ভাই আমি এরকম অনেক ম্যাচ দেখেছি ওয়েস্ট ইন্ডিজ, যেমন বাংলাদেশের সাথেই কথা ধরি, বাংলাদেশের সাথে 2019 ওয়ার্ল্ড কাপে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু 326 রানের টার্গেট ছড়িয়ে দিয়েছিল বাংলাদেশের সামনে। বাংলাদেশ কিন্তু 40 ওভারে সেই টার্গেটটা চেজ করে ফেলেছিল। কি অসাধারণ ব্যাটিং করেছিলেন সেই ম্যাচটাতে সাকিব আল হাসান, লিটন কুমার দাস, দারুণ ব্যাটিং করেছিলেন। মানে ওয়েস্ট ইন্ডিজের সবসময় একটা বোলিং ঘাটতি থাকে। আর এই ওয়েস্ট ইন্ডিজ টিম, সেম টিম নিয়েই গত 1 সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার এগেনস্টে একদম গোহারা হেরেছে টি-20 ওডিআই সব জায়গাতে। সেইখানটাতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে 92 রানে অল আউট হয়ে গেল। জেডেন সিলস কি অসাধারণ দারুণ বোলিং ভাই, দারুণ বোলিং। একাই 6টা উইকেট নিয়েছেন, ক্যারিয়ার সেরা বোলিং ফিগার ছিল তার। একাই পাকিস্তানকে মনে করেন পুরো সিল মেরে দিয়েছে, যেটা পাকিস্তানের প্রাপ্য ছিল। এই ধরনের টিম, এখন অনেকে বলবেন যে আপনাদের টিমের কি অবস্থা? ভাই আমাদের টিম তো খারাপই, আমরা যেটা স্বীকার করি। আমাদের বাংলাদেশ টিম হয়তো বা ওয়ানডেতে বর্তমানে খারাপ, কিন্তু আপনারা দেখেছেন যে আমরা কিছুদিন আগে শ্রীলঙ্কাকে টি-20তে কিভাবে হারিয়েছি, পাকিস্তানকে ঘরের মাটিতে হারিয়েছি। পাকিস্তানরা ঘরের মাটিতে হেরে তারা বলেছিল যে এই পিচে আসলে খেলা পসিবল না। ভাই কোন পিচে আপনারা খেলতে পারবেন? আপনারা ওয়েস্ট ইন্ডিজ গেলেন, সেখানেও তো আপনার একটা ট্রু পিচ ছিল, যেখানে ব্যাটার বোলার সবাই সমানভাবে সুবিধা পাচ্ছিলই তো, তাই না? আপনাদের পাকিস্তানের স্পিনাররা সুবিধা পাচ্ছিল, আর অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের পেসাররা উইকেট তুলে নিচ্ছিল, সুবিধাটা সবাই পাচ্ছিল। ব্যাটিং যে আপনার লো স্কোরিং ছিল, ওয়েস্ট ইন্ডিজ কম রান করেছে, সেটা তো আপনি বলতে পারবেন না। সমস্যাটা হয়েছে আসলে পাকিস্তানের মেন্টালিটিতে। পাকিস্তানিরা এত পরিমাণ ফ্ল্যাট পিচে খেলে। আপনি পিএসএল দেখেন, পাকিস্তানের ঘরের মাটিতে যে ম্যাচগুলো হয় সেগুলো দেখেন, এরকম ফ্ল্যাট পিচে খেলে পাকিস্তান। ভাই কোন জায়গায় গিয়ে ট্রু পিচে তারা খেলতে পারে না। আনইভেন বাউন্স আসলে তারা সেটা বুঝতে পারে না। বল লো হয়ে গেলে তারা সেটা বুঝতে পারে না। কেন বুঝতে পারে না? ওই যে
অনেক বেশি পরিমাণ ব্যাটিং ফ্রেন্ডলি পিচে তারা খেলে অভ্যস্ত, দ্যাটস ওয়াই তারা মনে করে যে সব জায়গায় আসলে সবকিছুই চলে, সবার উপরে একটা না একটা কিছু চাপিয়ে দেওয়া যায়। আপনি বাংলাদেশের উপরে চাপিয়ে দিয়েছিলেন, হ্যাঁ আমরা মেনে নিয়েছিলাম, মিরপুরের পিচ, ধান ক্ষেতের পিচ, ওকে ফাইন, নো প্রবলেম, বাট এখন তো আর আপনারা ধান ক্ষেতের পিচে খেলেন নাই। এখন আপনারা কেন হারলেন সেটা যদি উপযুক্ত জবাব আপনাদের কাছে না থাকে, তাহলে মেনে নেন যে আপনাদের ভাই স্কিলে অনেক ঘাটতি, সেটা আমাদের বাংলাদেশের চাইতেও আপনাদের স্কিলে অনেক ঘাটতি, অনেক ঘাটতি। এশিয়া কাপ আসতেছে, দেখা যাবে যে এখানেও আপনারা এরকম ভাবে গড়িমসি দিয়ে পড়ে গেছেন, বিকজ আপনাদের তো টিম কম্বিনেশনে ঠিক নাই। প্রথম ম্যাচটাতে আমরা দেখলাম যে শাহিন আফ্রিদি ভালো বোলিং করেছেন, সেখানে আপনারা পরে শাহিন আফ্রিদিকে পরের ম্যাচে আপনারা বসায় রাখলেন, মানে বিষয়গুলা কেমন জানি একটু অদ্ভুতুরে টাইপ, অদ্ভুতুরে টাইপ। আপনারা সিরিজ নির্ধারণী ম্যাচটা তো গিয়েও আপনারা কি করবেন, আপনারা সেখানে গিয়ে এক্সপেরিমেন্ট চালাবেন, আহ সেরকমটা তো আসলে ঘটাটাই স্বাভাবিক না। আমার আসলে পাকিস্তানের ক্রিকেট নিয়ে অত বেশি আগ্রহ নাই। তো যাই হোক, পাকিস্তান হারছে, আর ওয়েস্ট ইন্ডিজ একদম যোগ্য টিম হিসাবে কিন্তু জয়লাভ করছে। হোয়াট এ নাইস কামব্যাক বাই ওয়েস্ট ইন্ডিজ, হোয়াট এ নাইস কামব্যাক। শাই হোপের মতো এরকম ব্যাটার, দারুণ দারুণ। ওয়েস্ট ইন্ডিজের হয়ে লারা এবং ক্রিস গেইলের পরেই কিন্তু ওডিআই ফরম্যাটে থার্ড নম্বরে আছেন সেঞ্চুরি দিক দিয়ে। হোপফুলি সামনের দিকে তাদেরকে ছাড়িয়েও যেতে পারে যদি শাই হোপ এইভাবে ব্যাটিংটাকে কন্টিনিউ করে। দর্শক, আপনার কি মনে হয় পাকিস্তানের এই বাজে হারের পিছনে রিজন কি থাকতে পারে, সেটা কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম।